সামনে সরস্বতী পুজো আসছে, এবার একটু যদি মেহেন্দি না করি মানে কি বলবো। এই সবাই লোকে কালার করে, এই করে সেই করে, আমি তো জীবনে কালার করতে পারি না। কারণ কি, ওই কালারের মধ্যে অ্যামোনিয়া থাকে বলে। আর বাবার যখন বিয়ে হয়েছে 26 বছর বয়সে, মা বলে তোর বাবা তো আমাকে টুপি মেরে বিয়ে করেছে। তো আমরা বলি কেন? তখন তো তোর বাবা আর্মিতে চাকরি করতো। আমি চুল কাটিনি 1 বছর, কারণ আমাকে যখন বললো আমি সেই নিয়মটাই করেছি। 1 বছরে মোটামুটি আমার এরকম চুল হয়ে গেছে। খুব অসুবিধা হতো, কুটকুট খালি ভাবতাম একটা বছর যেই যাবে অমনি নাপিতকে ডাকবো, চুল কাটতে শুরু করে দেবো। এই 1 বছর গেছে, ওকে বলছি তাড়াতাড়ি করে নাপিত ডাকো। নাপিত দেখে হেয়ার কাট। কি হলো, দেরি হচ্ছে কেন? আরে মেহেন্দিটা লিকার করছি, মেহেন্দি লিকার করছি, ওই জন্য একটু দেরি হচ্ছিল। নাও নাও নাও। কবে একটু দেরি হলে টাইমে জল নিয়ে এসছো? ঠিক আছে, জল নিয়ে এসছো। তোমার জলটা ভরা হয়নি গো, জলটা ভরতে হবে। রাত তো হয়েছে, টাইম মতন না খেলে হবে? আরে কি করব, হয়ে যাচ্ছে। মেহেন্দিটা করবো বলে কালকে নাম নিয়ে নেওয়া হবে, সেই জন্য। ওই সামনে সরস্বতী পুজো আসছে, এবার একটু যদি মেহেন্দি না করি মানে কি বলবো। এই সবাই লোকে কালার করে, এই করে সেই করে, আমি তো জীবনে কালার করতে পারি না। কারণ কি, ওই কালারের মধ্যে অ্যামোনিয়া থাকে বলে। ওই নাকে গন্ধটা যায়, তার থেকে আবার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। কি বলবো, কোনো রকম তো গন্ধ স্মেল কোনো জাতি নিতে পারি না। তুমি কালকে করবে কি করে? কালকে কালকে বেরোনোর নেই তোমার? কালকে কোথায় বেরোবো? আমি তো সকালের দিকে লাগিয়ে নেবো, ঘুম থেকে উঠে 2 ঘন্টা 3 ঘন্টা রেখে নেবো, 9টার সময় মাথা ধুয়ে নেবো, আচ্ছা, হয়ে যাবে। ওই জন্য তো মাথায় আজকে শ্যাম্পু করলাম, অসুবিধা হবে না। কি করবো, একবার করলে মোটামুটি 2-3 মাস নিশ্চিন্ত। তো তোমাদের তো এটা তো ভালো অনেক। হ্যাঁ, তো যেমনি তোমরা কালার করলে কি হয়, যারা কালার করে বা তুমি, ও দিন 20-25 যেতে না যেতে রং উঠতে থাকে। হ্যাঁ কিন্তু আমি তো ছোট থেকে মেহেন্দিটা করে আসছি, মানে পাতাটা বেটে মাথায় লাগিয়ে নাও, কোনো ব্যাপার না। অনেকে বলে ঠান্ডা লাগে, এই লাগে, ওটা আমি করে করে হ্যাবিট হয়ে গেছি। তারপরে একটু গরম জলে পা ডুবিয়ে রেখে দিই, ব্যাস। গরম জলে পা ডোবাও কেন? ঠান্ডাটা লাগে না, ও, কারণ মাথায় পাতা বাটাটা অনেকক্ষণ থাকে তো, ওই জন্য। কি করবো বলো। যে যেটা লাগায় তার যেটা অভ্যাস আর কি, করতে হবে, কিছু করার তো নেই। সবকিছুই দেখতে হবে। খালি ভাবি কতদিনে আমার তাড়াতাড়ি বয়সটা হয়ে যাবে, তুই বুড়ি হয়ে যাবো, তার মাথার চুলগুলো সাদা হয়ে যাবে, ভালো হবে। জানো আমার ঠাকুমার মাথা কোনোদিনও দেখলাম না চুল কালো, মানে সাদা চিপ 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 কোঁকড়ানো চুল। বাবার মাথা তো জীবনেও আমি ছোট থেকে কোনোদিনও দেখলাম না কালো চুল। এটা ঘটনা, কিন্তু তুমি দেখবে যে কোনো একটা রং পুরো থাকলে সাদা সাদা, ওই কাঁচা পাকা যেগুলো হয় খুব বাজে লাগে। ওই সল্টেড পেপার যেটাকে বলে। একবারে পুরো সাদা, একবারে পুরো কালো, আমার বাবা নাহলে তো ঠিক তাই ভালো ছিল, লাগে না। পুরো ধবধবে সাদা। ওইগুলো দেখতে ভালো লাগে। মানে বাবা বলে যখন আমার 13-14 বছর বয়স তখন এক মানে সাদা কালো সাদা কালো, আর 22-23 বছর বয়সে ধবধবে সাদা হয়ে গেছে। বাবা বলতে আমাকে সবাই বলতো সাহেব বাচ্চা। ওই জন্য মানে, আর বাবার যখন বিয়ে হয়েছে 26 বছর বয়সে, মা বলে তোর বাবা তো আমাকে টুপি মেরে বিয়ে করেছে। তো আমরা বলি কেন? তখন তো তোর বাবা আর্মিতে চাকরি করতো, ক্যান্টিন থেকে ফ্রিতে, ক্যান্টিন থেকে ফ্রিতে না, বা মা বলতো ই পেতো কি, তখনকার দিনে ব্ল্যাক ট্রুটন বলে একটা ই ছিল, এখনো পাওয়া যায় আর্মি ক্যান্টিনে, ওটা খুব ফেমাস। তোমরা যেমনি সব নানা রকমের প্রোডাক্ট ই করো, আর্মি ক্যান্টিনে এই মানে এই প্রোডাক্টটা খুব ফেমাস। তো ওইটা নিত,
আর বাবা লাগাতো তখন বিয়ের পর পর, মানে বিয়ে করতে আসার সময় মা বলছে ওইটা মাখতো, মেখে আমাকে বিয়ে করতে এসছে। বলছে কাক ময়ূরের পাক লাগিয়ে, মানে পাখনা লাগিয়ে কতদিন লোকাবে, ব্যাস তারপর অরিজিনাল রং বেরিয়ে গেছে। মানে বাবার সাদা চুলটাকে দেখে মা বলছে। বলছে তারপরে আমি কিছুদিন যাওয়ার পরে দেখছি তোর বাবার ধবধবে সাদা চুল, ব্যাপারটা কি? ওই যে সবসময় তো লাগাতে পারতো, হ্যাঁ সবসময় তো লাগাতে পারতো না, কিন্তু বাবার মাথায় খুব ঘন চুল ছিল, কিন্তু বাবার মাথাও কোঁকড়ানো চুল, একটু মানে ধরো 1 মাস 2 মাস চুল কাটলো না, মানে বাবা তো আর্মিতে, একদম ছোট ছোট মেস্টিন কাট চুল, এবার 2 মাস চুল কাটলো না, একদম কোঁকড়ানো কোঁকড়ানো, একদম একদম কুটকুট কুটকুট, মানে ওই মা বলতো। তোমার বাবাকে তো আমি দেখেছি, জানি কেন কোঁকড়ানো চুল ছিল মা বলতে। আর যার ওই চুলের রংটা না মানে কালোর মধ্যে না একটা কেমন মানে চিকচিক 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 করতো, আর মা বলতো ওরকম চুল। বাবার চুলও কোঁকড়ানো, মায়ের চুলও কোঁকড়ানো, মানে আমাদের পুরো খানদানি চুল কোঁকড়ানো। আমার চুলও তো কোঁকড়ানো, একটু বড় হয়ে গেলি এখন ধরে যায়। কোঁকড়ানো চুল মেনটেন করা খুব টাফ। একদিকে ভালো জানো, কেন বলতো, চুল আঁচড়াতে লাগে না, কেউ বুঝতেই পারে না চুল আঁচড়েছি কি আঁচড়াইনি, এই একটা মজা। জানো বন্ধুরা, এটা কিন্তু ঠিক, কোঁকড়ানো চুল কিন্তু মানে তুমি আঁচড়াও কি আঁচড়াবে না বোঝাই যায় না। কারণ বিয়ের পর যখন আমাকে বললো 1 বছর চুল কাটবে না, আমার তো মাথায় হাত পড়ে গেছে। 1 বছর চুল কাটবো না, আর আমার চুলের গ্রোথ খুব তাড়াতাড়ি বাড়ে। যাই হোক গে, আমি চুল কাটিনি 1 বছর, কারণ আমাকে যখন বললো আমি সেই নিয়মটাই করেছি। 1 বছরে মোটামুটি আমার এরকম চুল হয়ে গেছে। খুব অসুবিধা হতো, কুটকুট, খালি ভাবতাম একটা বছর যেই যাবে অমনি নাপিতকে ডাকবো, চুল কাটতে শুরু করে দেবো। সেই মাথায় তো চুল এইভাবে তুলে রাখতাম, চুলগুলো তো স্প্রিং এর মতো হয়ে গেছে, এরকম করে সব সাই বাবার মতো টুই 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 টুই, মানে আঙ্গুলের স্প্রিং যেরকম হয় আঙ্গুল ঢোকানো যায়। এবার তার মধ্যে বিয়ে বাড়ি করছে, এবার ও আমাকে এসে বলছে তুমি বিয়ে বাড়ি যাবে না? দেখছি আমার মাথা ভর্তি চুল একদম পুরো ঝুড়ির মতো হয়ে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ আমি বিয়ে বাড়ি, ও আমাকে বলছে তুমি চুল আছড়া, আমি চুল আছড়েছি তো, ঝাঁকড়া হয়ে আছে। আমি তুমি চিন্তা করো, মাথাতে এরকম একটা দড়ি নিয়েছি, দড়িটা নিয়ে এরকম গিট বেঁধে নিয়েছি। আমি বলছি তোমার চুল বাঁধা হয়ে গেছে? আমি বলছি হ্যাঁ। বিয়ে বাড়িতে চলে গেছি, যে কেউ দেখছি আমার চুল, কি সুন্দর হেয়ার কাটটা গো, কোথা থেকে হেয়ার কাটটা করেছো গো? আমি মনে মনে ভাবছি ব্যাটাগুলোকে কিছুই বোঝে না। তো আমাকে বলছে চুল তো আঁচড়াওনি, কিছু আসবে, ওই তো একটা বড় একটা ঝুড়ির মতো লাগছে না। আমি তখন বলছি কোঁকড়ানো চুল তো কেউ বুঝতেই পারে না, কোঁকড়ানো চুল এই একটা মজা। যাই হোক, ঘুরে টুরে আসার পর তো ওই দড়িটা কোনো মতে খুলে দিয়ে আবার যেন মনে হচ্ছে মাথা ব্যথা করছে, জীবনে তো চুল টুল বাঁধি টাদি না। যাই হোক, যেই একটা বছর গেছে, ওকে বলছি তাড়াতাড়ি করে নাপিত ডাকো, নাপিত দেখে হেয়ার কাট, সাথে সাথে চুল কেটে দিল, মনে হলো যেন মাথা থেকে বোঝা নেমে গেল, মানে কি অবস্থা। অনেকে আমাকে বলে এই তুমি কোথায় গিয়ে হেয়ার কাট করো গো? সত্যি তো, আজকে তোমাদেরকে একটা সিক্রেট কথা বলছি, কোনো পার্লার টার্লারে যে আমি হেয়ার কাট করি না। কেন বলতো, এটা প্রতি মাসের ঝামেলা, পার্লারে যাওয়া মানে হাবিলে গেছিলাম জানো চুল কাটতে, 1000 টাকা। ওই শুনে না চলে এসছি, আমিও বলছি চলো চলো চুল কাটতে হবে না। কেন বলতো, খুব ইচ্ছে ছিল, সবাই বলে পার্লারে যায় চুল কাটতে, আমারও ইচ্ছে ছিল যাওয়া, গেছি, দাম শুনে চলে এসেছি। আমাকে প্রতি মাসে নাপিত এসে ঘরে চুল কেটে যায়, তাও কোন নাপিত জানো, যারা ইটালিয়ান নাপিত তারা এসে চুল কেটে দিয়ে যায়। আজকে আমার সিক্রেটটা তোমাদেরকে বলে দিলাম। তোমরা বুঝতে পারছো, মানে ওর যে হেয়ার কাটার আমারও সেই হেয়ার কাটার, খালি আমি বাচ্চাদের মতো ঘরে চেয়ার নিয়ে বসে পড়ি, ওকে বলি যত পারবে ইচ্ছে ছোট করে দাও, ন্যাড়া করে দাও, যা ইচ্ছে করো। এক এক সময় নাপিতটা বলে কি হয়ে, এই তুমি কি বলছো, ন্যাড়া করে দাও, জানো মেয়েদের মাথায় একটু চুল না থাকলে ভালো লাগে না, আর দুধ দেন।
আমাকে এই আচড়াবার একটা ঝামেলা আছে, তুমি এর থেকে আমাকে মুক্তি দাও। তখন বলছে না না, আমি যতটুকু রাখার ঠিক আমি ততটুকুই রাখবো, তুমি চিন্তা করো না। ব্যাস, ওকে আমি কিচ্ছু বলি না, ও নিজের মতো করে কি করে না করে আমি কিচ্ছু জানি না। এই হচ্ছে আজকে আমার সিক্রেটটা তোমাদেরকে বলে দিল। হ্যাঁ, মেহেন্দিটা আমি করি, কারণ কি যেহেতু এখনো ভালো লাগে না, যতদিন পারবো করবো। তারপর যেদিন মাথার পোকাটা নড়ে যাবে সেদিন বন্ধ করে দেবো, কেন আমি একটু হচ্ছে খামখেয়ালি। ব্যাস, একটু না অনেকখানি। এইটাও ঠিক বলেছে। তো আমাদের সাথে মানে তোমরা যদি থাকো তো মাঝে মাঝে আমাদের এরকম সিক্রেট অনেক জানতে পারবে। তো ওই জন্য থাকো। আর একটা কথা, যেতে যেতে তোমাদের একটা কথা বলে দিচ্ছি, এই আমার কিন্তু একটা ফেসবুকে পেজ আছে, সেই পেজটাকে লাইক করে দিও আর ফলো করে দিও। আজকে যে তোমাদেরকে আমি কথা বললাম যে এই যে আমার সিক্রেটটা, যে আমি নাপিতের কাছে চুল কাটি, মানে যারা ইটালিয়ান নাপিত, এই কারা কারা তোমরা এইরকম নাপিতের কাছে চুল কাটো তো আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে তো। কেউ করে না, সব ছোটবেলায় করতো, এখন বড়বেলায় কেউ করে না। ও যেই কথাটা বললো সেই কথাটা ঠিক কিনা ভুল সেটাও তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। নমস্কার।